সমুদ্রবিদ্যায় আমরা একটা জিনিস দেখতে পাই, যেটা সচরাচর সাধারণ জ্যোতিষদের নজর এড়িয়ে যায়। সেটা কি, যদি এই বৃদ্ধাঙ্গুষ্ঠের নিম্নদেশ থেকে কোনো রেখা আয়ুরেখাকে স্পর্শ করে, কেটে বেরিয়ে না যায়, সেটা শুক্রের নিম্নভাগ দিয়ে হোক আর রাহুর মধ্য দিয়েই হোক, এইভাবে হলেও এইসব ব্যক্তিরা, এটাকে আমরা সচরাচর ধনরেখা বলি, এইসব ব্যক্তিরা ধনসম্পদশালী হয়। এদের জীবনটা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ভর্তি থাকে। কিন্তু সাবধান, এই রেখাটা কেটে যদি এইভাবে বেরিয়ে যায় তাহলে অবশ্যম্ভাবী বিপদ। যতই সে, আমার মনে আছে, নাম বলা যাবে না, একটা মানে কি বলবো, ওই দস্যু টাইপের ছেলে, সে আমার কাছে এসছে। আমি তখন একটা সোনার দোকানে বসি। আমার কাছে এসে বলছে যে, দাদা আমার হাতটা একটু দেখুন তো। তা আমি তার হাতে ওই রেখাটা দেখে বললাম যে, দেখো তুমি তো সোনার চেন তৈরি করতে এসছো মোটা। বলছে হ্যাঁ। আরে একটা না, দুটো বড়, তিনটে বড়, যা খুশি ভোগ বিলাসে তুমি লিখতে হও, তোমার কোনো সমস্যা নেই, কারণ তার অল্প দিনের মধ্যে মৃত্যু হবে, রেখাটা তাই বলছে। তো দেখা গেল গুলি হয়ে মারা গেল সেই ছেলেটা, অর্থাৎ পুলিশ গুলি করে মেরে দিল। তো এইভাবে দেখা যাচ্ছে, যদি আয়ুরেখাকে ভেদ করে বেরিয়ে যায় তাহলে ওই ধনরেখা বিপদ রেখায় পরিণত হয়। আর যদি ওই রেখাটা আয়ুরেখা পর্যন্ত স্টপ থাকে তাহলে সে ধনসম্পদশালী ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে দাঁড়ায়। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার নাম্বার দেওয়া আছে, যদি তোমরা যোগাযোগ করতে চাও বিশেষ কোনো সমস্যার সমাধানের জন্য, তাহলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো।